শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তরুণী এবং তাকে সেখান থেকে তড়িঘড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এটা আউশগ্রাম 2 নম্বর বিডিও অফিসের ঘটনা। সেখানে শুনানিতে ডাকা হয়েছিল ওই তরুণীকে, তিনি গিয়েছিলেন। আর শুনানি কক্ষে বিএলএ 2দের ঢুকতে দেওয়ার দাবি জানিয়ে বিডিও অফিসে পৌঁছায় তৃণমূলের কর্মী সমর্থকরা। ঠিক সেই সময় অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। হাসিনা শেখ নামে ওই তরুণী, তিনি অসুস্থ হয়ে পড়েন। ছবি আপনারা দেখছেন, তাকে নিয়ে যাওয়া হয় দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে। বিএলএ 2দের ঢুকতে দিতে হবে শুনানি কেন্দ্রে, এই দাবিতে আজ আবারও সরব হচ্ছে তৃণমূল। এবং এই আউশগ্রামে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা পৌঁছান, একই রকম দাবি তারা জানাতে থাকেন। আর সেই সময় আউশগ্রাম 2 নম্বরের বিডিও অফিসে অসুস্থ হয়ে পড়েন শুনানিতে আসা এই তরুণী। শুনানি পর্ব চলছে আজও, আর একেবারে দিনের শুরুতে শুনানি শুরুও হয়েছে বেশ কয়েক জায়গায়। বর্ধমানের আউশগ্রামে এখানেই শুনানি থেকে অসুস্থ হয়ে পড়েছেন তরুণী, তড়িঘড়ি তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও অফিস, সেখানে এই ঘটনা। মানুষ মেরে জিজ্ঞাসা করছে, মানুষ মেরে এসা করছে, মানুষ মেরে বললাম তোমার পার্টির এখানে চলছে। ও ঢুকেছিল ব্রেনের পেশেন্ট, আমি বললাম যে স্যার ওর পেশেন্টের সাথে আমি ঢুকবো, আমার ওয়াইফের ব্রেনের পেশেন্ট, আমি যাবো সঙ্গে, নাহলে ও নার্ভাস হয়ে যাবে। কিন্তু ওরা না শুনে বলছে যদি সমস্যা হয় ডাকা হবে। তারপরে ভেতরে গিয়ে ওকে ধমকি করেছে। এসব করার কি আছে, ও তো নার্ভাস হয়ে দাঁত লেগে গেছিলো, শরীর অসুস্থ দুর্বল। আর এ নিয়ে বিডিওর কি বক্তব্য, তিনি কি বলছেন শুনুন। তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেতে তাকে সমস্ত হসপিটালে পাঠিয়ে ব্যবস্থা করা হয়। বিময় সাহেবকে আমি ফোন করে দিয়েছিলাম, খবর নিলাম ভালো আছে, ঠিক আছে। সে আগের থেকে ওষুধ খেত, অসুস্থ কোনো কারণে হয়ে পড়ছিল। এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। অরূপ, একটু জানতে চাইবো ঠিক কি হয়েছিল তখন, যার জন্য অসুস্থ হয়ে পড়লেন এই তরুণী? তিনি শুনানির জন্য এসেছিলেন। দেখো, অসুস্থ হাসিনা শেখের স্বামী আনিসুর রহমান শেখের যেটা অভিযোগ যে তার স্ত্রী 2025 সালে ভোট দিয়েছেন এবং তারপর তার ভোটার লিস্টের নামও আছে, কিন্তু তাকে শুনানি ডাকা হয়েছে। এবং তিনি যখন শুনানি কক্ষে, অর্থাৎ আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও অফিসে তিনি যখন শুনানি কক্ষে যান, তখন স্ত্রী অসুস্থ বোধ করেন এবং তিনি তখন বলেন যারা ওখানকার কমিশনের কর্মী আছেন যে আমার স্ত্রী যাচ্ছে একা, আমি সঙ্গে যেতে চাই, নাহলে স্ত্রী ভয় থাকছে এবং আতঙ্কিত হয়ে পড়ছে। কিন্তু কমিশনের লোকজন তারা ঢুকতে যায়নি, শুধুমাত্র তার স্ত্রীকে ঢোকে এবং স্ত্রীকে বেশ কিছু ধমক দেয় এবং তারপর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন এবং তার কার্যসূচি অজ্ঞান হয়ে পড়েন। তারপরে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এবং ভিডিও অফিসে যারা লোকজন ছিলেন তারা তাকে উদ্ধার করে প্রথমে জামতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, তারপর বনগ্রাম হাসপাতালে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধে যেটা অভিযোগ বারবার যে তার সঙ্গে ঠিকমতো কোঅপারেট করছে না, তাদেরকে উল্টে ধমক দিচ্ছে, সেই কারণে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ভিডিও জানান যে সঙ্গে অসুস্থতার সঙ্গে কমিশনের লোকেদের কোনো সম্পর্ক নেই, তিনি অসুস্থ ছিলেন সেই কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তো বিজেপির একই বক্তব্য, বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি যে কমিশনকে কাজ করতে দিতে বাধা দিচ্ছে তৃণমূল এবং এটা তারই একটা উদাহরণ। অরূপ, ধন্যবাদ। তৃণমূলের কি বক্তব্য আপনাদের শোনাবো এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনায় তাও শোনাবো। এক মহিলা যখনই বলছেন তিনার বাবার বাড়ি কোথায়, বলছে মঙ্গলকোট নতুন হাটে, তাহলে তিনার বাবার কি ডকুমেন্টস আছে, বলছেন 2002 আমার বাবার ভোটার লিস্টের নাম আছে। আপনার পড়াশোনা, বলছে ক্লাস 9 পর্যন্ত। যখন ওখানে বলার পরে ওখানে ওই বিভিন্ন রকম প্রশ্ন করার পরে সে ঘামতে শুরু করে, ঘামতে ঘাবড়ে গিয়ে সে একদম সেন্সলেস হয়। তাই তাড়াতাড়ি আমার সভাপতির গাড়িতে তিনাকে নিয়ে গিয়ে এখানে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরে তিনাকে ট্রিটমেন্ট করে এখন একটাই জিনিস আমাদের ভালো যে তিনি জীবনে বেঁচে আছেন। 2 নম্বর ব্লকে শুনানিতে এসে আজকে এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে। আর এই এসআর কে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস চাইছে যে সফল হতে দেব না। প্রথম বলা হয়েছিল এসআর আতঙ্কে মারা গেছে, যে কেউ মদ খেয়ে মারা গেল সেটা এসআর আতঙ্কে মারা গেছে বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। এখন মানুষ যদি অসুস্থ হয় সেটাও এসআর এর জন্যই অসুস্থ হয়েছে এমনটা বলে যেভাবে এসআর কে ব্যর্থ করার চেষ্টা তৃণমূল করছে সেটা বন্ধ হওয়া উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। যে মহিলা অসুস্থ হয়েছেন তিনি এসআর এর জন্য অসুস্থ হননি। যদি তার শারীরিক কোনো সমস্যা থাকে সে বাড়িতে থাকলেও অসুস্থ হতে পারতো, রাস্তাতেও অসুস্থ হতে পারতো, সে তৃণমূলের পার্টি অফিসেও অসুস্থ হতে পারতো। আজকে বিডিও অফিসে এসআর এর শুনানিতে এসে অসুস্থ হয়েছে, সেটা এসআর এর আতঙ্কে হয়েছে। মেডিকেল রিপোর্টটা কি আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।